সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আমাদের জীবন অনেকটাই শুরুর দিকে। এখন থেকেই নামাজের প্রতি আমাদের জন্য ভিন্ন একটা আগ্রহ উদ্দীপনা থাকে। কোরআনে কারিমের মধ্যে মুত্তাকিনদের যে সিফাত বয়ান করা হচ্ছে, তাদের গুণাবলীগুলোর মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মুত্তাকিন তারাই যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। হাদিসের মধ্যেও গুরুত্ব এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। হাদিসের মধ্যে ঈমানের পরে নামাজের বিষয়টিকে রাখা হয়েছে। অন্য হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করবেন। এজন্য আমরা আমাদের জীবন শুরু পড়াশোনা করছি। যদি নামাজের প্রতি আমার পাবন্দি থাকে তাহলে আমার পড়াশোনা সার্থক, ইলম অর্জন করা সার্থক বলে গণ্য হবে। নামাজের প্রতি যদি আমাদের অবহেলা থাকে তাহলে জীবনে সফলতা অর্জন করা যাবে না। বড় একটা বিষয়, আমরা সকলেই নামাজের প্রতি গুরুত্ব দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গায় উনি গভর্নর পাঠাতেন, তাদেরকে নসিহত করতেন, আগে তোমরা নামাজ ঠিক মতো পড়বে, নামাজের গুরুত্ব দিতেন। কারণ যার নামাজ ঠিক হবে তার সবই ঠিক হবে। এজন্য আমরা সবাই, আমাদের জীবন এখন শুরু, বারবার বলতেছি, এতদিন যা গিয়েছে, যারা আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, যেদিন থেকে প্রাপ্তবয়স্ক ওই দিন থেকে আমি নামাজগুলো হিসাব করি। কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, এখনও কম আছে, কাজা নামাজগুলো পড়ে ফেলি। আলহামদুলিল্লাহ আমি পড়েছি, আমার তো ছিল না। আমি আল্লাহ পাকের মেহেরবানি 5-6 বছর থেকেই নামাজ পড়ি। স্কুলে পড়েছি 6 পর্যন্ত, কিন্তু আল্লাহর মেহেরবানি নামাজ আমি এর আগের থেকেই পড়তাম। ওখান থেকেই নামাজগুলো আলহামদুলিল্লাহ জীবনে কাজা নামাজ আছে বলে মনে হয় না। তা আমরা সবাই আল্লাহ পাকের কাছে এমন অবস্থায় মিলিত হব যাতে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা না থাকে। এখন থেকে কারো যদি কোনো সময় নামাজ কাজা হয়ে যায়, পাশাপাশি এটা আমরা পড়ে ফেলব। তারপরে নামাজের মধ্যে খুশু খুজুর যে বিষয়গুলো আছে এগুলো আমরা অর্জন করার চেষ্টা করব, ধীরে সুস্থে নামাজ পড়ার চেষ্টা করব। সফলকাম মুমিনের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম মুমিন তারাই যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়, নম্র। এখন থেকেই চেষ্টা ছাড়া কিছুই হবে না। নামাজে দাঁড়াবো, দেখবো যে হাজারো ব্যস্ততা আমাকে ঘিরে ফেলছে।
সব ঝামেলা নামাজের ভিতরে গিয়েই দেখা দিবে। এই জন্য অনেক চেষ্টা মুজাহাদার পরে সুন্দর নামাজ আমি অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি বিশেষ মুহতাজ, নিজের ভিতরে হাজারো দুর্বলতা আছে। দুর্বলতার ঊর্ধ্বে আমি নই, ভুলের ঊর্ধ্বে আমি নই। সঠিক যাতে হতে পারি, আমলগুলো যাতে শুদ্ধ করতে পারি, এই জন্যেই আমার আলোচনাগুলো। সকলের কাছে বলা থাকবে, কোনো ভুল শরীয়ত বিরোধী কোনো কিছু যদি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, অবশ্যই এটা ইত্তেলা দিব, জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যাতে আমাকে আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করে। আমাদের মাদ্রাসার পরিবেশ, নামাজের সময় যেন কোনো অমনোযোগী আমরা না থাকি। মসজিদে যখন যারা যাচ্ছে সময় মতো সুন্নত পড়ে নামাজের অপেক্ষায় থাকবো। ভিতরে দেখা যায় যে অনেক একটু উচ্ছৃঙ্খলা দেখা যায়, ফরজ শেষ ওখানে দাঁড়িয়ে সুন্নতগুলো পড়ে ফেলবো। ফরজ শেষ কিছু ছাত্র দেখা যায় যে দৌড় দিয়ে বাইরে চলে আসে, এটা বিশ্রী দেখা যায়। এটা হলো পরিবেশ, আরেকটা হলো আমার গুরুত্ব। এখানে উস্তাদরা থাকে, আমি আজকে যতটুক মানব আমাকেও ততটুক মানবে, এটা বড় লক্ষণীয় বিষয়। যে যতটুক মানে তাকেও ততটুক মানা হয়। একটা কথা আছে, মানোগে তো বনোগে, বনোগে তো কি মতি হয়ে যাওগে। আজকে মানলে কালকে তুমি কিছু একটা হবে, কিছু একটা হলে দুনিয়ার জমিনে তোমাকে সম্মান দেওয়া হবে, মূল্যবান দেওয়া হবে। এই জন্য মসজিদে আমরা যারা যাব, নামাজের প্রতি গিয়ে সুন্নত থাকলে পড়বো, না হলে গিয়ে বসে থাকবো। দেখা যায় যে এদিক থেকে মসজিদে গিয়ে ওই কেউ বাথরুমের এই দিক সেদিক ঘোরাফেরা করে, খারাপ একটা বিষয়। একটা লোক আসবে মসজিদে, নতুন একটা মুসল্লি আসবে, ওরা কি বলবে? তারপরে আমাদের ভিতরে আপনারা যারা আছেন, এখানে যে সময় দেওয়া হবে সবাই সুশৃঙ্খলভাবে নামাজগুলো টাইম মতো পড়ে ফেলবেন। তারপরে অনেক তাসবিহ তাহলিল নামাজের আগে পরে আছে, দুষ্টামি না করে আমরা সেগুলো করব। পাশে সব সময় যে কোনো একটা কিতাব রাখবো, খাতা রাখবো, একটু সময় পাবো একটু পড়ব। আমি আমাদের এক ওস্তাদের এরকম শুনেছি, মসজিদে যাওয়ার সময় প্রত্যেক দিন একটা কিতাব নিয়ে যেত। আজকে 5 পৃষ্ঠা, কালকে 5 পৃষ্ঠা, এভাবে করতে করতে উনি প্রতিদিন নামাজের সময় একটা কিতাব শেষ করত। ওইটা শেষ হলে আরেকটা ধরত। একটা যোগ্যতা অর্জনের জন্য নির্দিষ্ট কিছু এলেম এটা যথেষ্ট না, অনেক এলেম, অনেক জানাশোনার প্রয়োজন আছে। সব জানাশোনা উস্তাদরা বলে দিবে না, ফাঁকে ফুঁকে সময়কে খুঁজে আমাকে জেনে নিতে হবে। এবং যারা বড় হয়েছে তাদের জীবনেগুলো দেখলে আমরা এটাই পাই। এজন্য সব কিছু মিলিয়ে এটা বললাম, জীবনের জন্য হাজারো ব্যস্ততা আমার থাকবে, কিন্তু নামাজ যেন আমার থেকে না ছুটে। আমার জীবনের একটা টার্গেট থাকবে, কোনো আমল যতটুকু পারি আর না পারি, কোনো নামাজ যেন আমার থেকে কাজা না হয়ে যায়। কখনো কোনো কারণে যদি কাজা হয়ে যায়, সাথে সাথে সেটা কাজা করে নেব। সাহেবে তরতিবের একটা মাসালা আছে, এটা আপনারা জেনে নেবেন। এখন থেকে আমাদের জীবন শুরু একটা টার্গেটে আমাদের থাকবে, সব কিছুর ভিতর দিয়ে কোনো নামাজ যেন আমাদের জীবন থেকে না ছুটে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। পরিশেষে মাদ্রাসার জন্য, মাদ্রাসার যিনারা দায়িত্বশীল আছেন তিনাদের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মাদ্রাসাকে কবুল করেন, দ্বীনের জন্য, উম্মতের জন্য রাহাবার হিসাবে আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।